সারা সপ্তাহে একঘেয়েমিভাবে কাটে, তা ভাবি কি শুক্রবারের দিন একটু অন্যরকমভাবে কাটাবো, কাজের চাপ কম রাখবো, রান্নাবান্না কম করব। কিন্তু হয় না, সেই শুক্রবারের দিনই বেশি বেশি রান্না করি, শুক্রবারের দিনই যত রকমের কাজ কর্ম সব কিছু সারি। হ্যালো সবাই রে, সঙ্গীতা শাহ নতুন আর একটা ডেইলি ভিডিও। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। শুক্রবারের সকাল, তো সকালবেলা আমি একটু দেরি করে ঘুমিতে উঠিলাম। তো সে তো সকালবেলা ওই যে ফুটবল খেলতে যায়, তো ফুটবল খেলে চলে আইছে, সাথে বাজারটাও করে নিয়ে আইছে, আবার দেখলাম যে সকালবেলার নাস্তাটাও নিয়ে আইছে। তো আমার ভালোই লাগতেছে, সকালবেলা নাস্তা বানানো লাগলো না। তো আমরা সব কিছু রেখে টেখে নাস্তাও কিন্তু করি নাই, বললাম কি যে চলো আগে আমরা গ্যারেজ পরিষ্কার করি, সিঁড়ি পরিষ্কার করি। শুক্রবারের দিন মনটা চাচ্ছিল যে কাজকর্ম কোনো কিছু করব না, কিন্তু এই কাজগুলো আসলে না করলেও হয় না। এ যদি না করি বাড়ির চেহারা একেবারে বাজে হয়ে যাবে। এই সপ্তাহে না করলে আর পরের সপ্তাহের জন্য অপেক্ষা করা লাগবে। তো তার জন্য ভাবলাম কষ্ট করে একটু করেই ফেলি। সিঁড়ি ঝাড় দিলাম, গ্যারেজ পরিষ্কার করলাম, আর আমার চেহারা দেখো একেবারে কাজের বেটি রহিমা। তো কোনো ব্যাপার না, আমি আসলেই কিন্তু কাজের বেটি রহিমা। আমার বাড়ির কাজের বেটির রহিমা হচ্ছে আমি। এটা আমার মানে এতে কোনো লজ্জা নেই। তো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর ওই যে উপরের ঝুল, ওগুলো আসলে আমার পক্ষে ভাঙা সম্ভব হয় না, এজন্যই তার সাথে নিয়ে আমি এসব কাজ করি। তারপরে একটু ফ্রেশ হয়ে চলে আসলাম নাস্তা করার জন্য। মেয়ে আবার কোচিংয়ে যাবে, তো মেয়ের নাস্তাটা আগে দিয়ে রেডি করে দিয়ে আর কি আমরা দুজনও নাস্তা করতে বসে পড়লাম। তো নাস্তা টাস্তা শেষ করে আমি এবার লেগে পড়লাম রান্নাঘরের কাজে। দেখি কি কি বাজার নিয়ে আইছে। তো অনেক কিছুই নিয়ে আইছে, শাক, ঢেঁড়স, তারপরে মুরগি, তারপরে হচ্ছে গিয়ে আম, তারপর কাঁচকলা, এদিক আছে বেগুন। তো সব কিছু মিলাই অনেক কিছু নিয়ে আইছে। আবার কে কী খাবে সেটাও কিন্তু অর্ডার করা হয়ে গেছে। কাঁঠাল খাবে মুরগির মাংস দিয়ে, তারপরে একটা আলাদা সবজি হবে, পটলের দোলমা হবে, তারপরে কলমি শাক হবে। তো সব কিছু মিলায় মেলা রান্নাবান্নার ঝামেলা। আসলে ছুটির দিন ইচ্ছেও করে যে সবাই মিলে একটু ভালো মন্দ রান্না করি, 3-4 পদে রান্না করে খাই, এরকমই কিন্তু করি আমি। তো প্রথমে শাকটা রান্না করে নিলাম, ওই পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে সবাই যেভাবে শাক রান্না করো ওইভাবেই। সাথে কাঁঠাল রান্না করলাম মুরগির মাংস দিয়ে, যে রেসিপি অলরেডি আমি আমার প্রোফাইলে শেয়ার করে দিছি কিন্তু। তারপর একটা সবজি রান্না করলাম, এর মধ্যে মানে বেগুন, কাঁচকলা, আলু, পটল সব কিছুই আছে। এই সবজি হচ্ছে আমি নিয়মিতই রান্না করি, মানে আমার বাড়িতে যে রান্নাই হোক না কেন সাথে একটা সবজি সবসময় থাকে। তারপরে এই যে পটলের দোলমা রান্না করলাম, পটলের দোলমার রেসিপিও আমি আমার প্রোফাইলে শেয়ার করে দিব। আসলে এক জায়গায় সব রেসিপি দেওয়া সম্ভব হয় না, অনেক বড় হয়ে যায় ভিডিও, তার জন্যই এক জায়গা দিই না। তারপরে চলে আসলাম খাওয়ার টেবিলে, স্নান টেনান শেষ করে পুজো করে তারপরে আর কি খাওয়ার টেবিলে আসলাম। আর আমার খাওয়ার টেবিল আজকে অগোছালো, মানে আমি আজকে এত কাজ করছি যে আমি খাওয়ার টেবিল গোছানোর সময় পাইনি। একা মানুষ, আমি কি করব। ইয়েস, কলমি শাক, সবজি, এটা কি পটলের দোলমা। এটা হলো পটলের দোলমা। দেখি পিস পটলের দোলমা। ভিতরে হচ্ছে পনির দিয়ে না, ভিতরে হচ্ছে পনির। সেই টেস্ট তো আমাদের খাসির মাংসের মতো মনে হচ্ছে। খাসির মাংস রান্না করলে যে আমার একটা ইয়ে আসে না, সেরকম। আর এটা হচ্ছে নতুন একটা আইটেম, তাই না? এটাও নতুন আইটেম। হ্যাঁ, এটা কি আমরা আগে খাইছি? মুরগির মাংস দিয়ে কাঁঠাল। মুরগির মাংস দিয়ে কাঁঠাল, আর কাঁঠাল দিয়ে মুরগির মাংস। দেখি এটা একটু নেই কেমন লাগে খেতে। আর এটা হচ্ছে সলিড নিরামিষ সবজি, এটা হচ্ছে সবজি। নিয়ে নিলাম 4টা, সাথে নিয়ে নেব একটু লেবু। দেখি কাগজি লেবু, দেশি লেবু না, কেমন লাগে। সবজিটা আগে কাছে সুন্দর করেছে, সেই টেস্ট, সেই সব।
কাঁঠাল কিন্তু সুন্দর হয়েছে। সুপার। ভিডিওটা শেষ করে দিলাম, চলে আসবো নতুন ভিডিও নিয়ে কালকে আবার। ভালো থাইকো সবাই, টাটা অ্যান্ড বাই বাই।